স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কোটা নিয়ে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছে তারা। জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। কর্মসূচির পক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নেমেছে আন্দোলনকারীরা। একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই মধ্যে গণপরিবহন চলছে, তবে সংখ্যায় কম। এছাড়া রিকশা ও সিএনজি চলছে সীমিত আকারে। আজ অফিস খোলা থাকায় সকাল থেকে ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন। সেখানকার পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, মেরুলবাড্ডা এলাকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ইফতেখার, পরিস্থিতি যদি বলি তাহলে বলতে হবে যে পরিস্থিতি খুব বেশি স্বাভাবিক না, একটু অস্বাভাবিক পরিস্থিতি। এই মেরুলবাড্ডা রোড, অর্থাৎ আমি আছি ঠিক এই মুহূর্তে রামপুরা ব্রিজের ঠিক উপরের যে রাস্তাটি আছে, আর সেখানেই এই মেন রাস্তার পাশেই হচ্ছে ইস্ট ওয়েস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে একেবারেই সর্বাত্মক যে কমপ্লিট যে শাটডাউনের যে কর্মসূচিটি ছিল আন্দোলনকারীদের, সেটিকেই আসলে বাস্তবায়ন করতে কিন্তু তারা আসলে মাঠে আছে এই মুহূর্তে। আর আপনি নিশ্চয়ই কিছুটা ফোনে হলেও শব্দ কিছুটা হয়তো আপনি শুনতে পাচ্ছেন যে এখানে আন্দোলনকারীদের যে স্লোগান, আর একই সঙ্গে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছে। অর্থাৎ দুটি পক্ষ এখানে কিন্তু আসলে মুখোমুখি অবস্থান করছে, এটা কিন্তু আমি আপনাকে বলতে পারি। আর এখানে যারা শিক্ষার্থী আছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের পক্ষ থেকে বিস্তর অভিযোগ দেওয়া হয়েছে। তারা বলছে বিশেষ করে এই রোডেই, মেরুলবাড্ডা রোডেই কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেখান থেকেই মূলত শুরু হয় এই আন্দোলনরত শিক্ষার্থীদের যে এই বিক্ষোভ। তো সেই বিক্ষোভে পুলিশের যে অতর্কিতে এক ধরনের হামলা, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। আমি নিজেও দেখেছি এখানে কয়েকজন শিক্ষার্থী বেশ আহত অবস্থায় আমাদের সামনে এসেছেন, কথা বলেছেন। তো এখনো একটা উত্তেজনা অবস্থা কিন্তু এই রোডে, অর্থাৎ এই রামপুরা হয়ে মেরুলবাড্ডা বা নতুন বাজার, এই যে মোটামুটি যে রাস্তাটি আছে, এখানে কিন্তু মানে এক কথায় যদি বলি যে শিক্ষার্থীদের মানে যে আন্দোলনকারীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি কিন্তু অব্যাহত আছে। তারা কিন্তু একরকম মাঠে আছে, মারমুখী অবস্থায় আছে, লাঠি সোটা নিয়ে আছে। অন্যদিকে পুলিশেরও অবস্থান কিন্তু একেবারেই মুখোমুখি, আমরা বলতে পারি। রামপুরা ব্রিজের কাছাকাছি আমি আছি, তো সেখান থেকে কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি আমরা। সেখানে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছেন। অপর দিক থেকে পুলিশের সদস্যরা আছে। তো এখানে কিছু শিক্ষার্থী আমাদেরকে বলেছেন যে পুলিশ যেমন আছে ঠিক তেমনি ভাবে ছাত্রলীগ এবং যে যুবলীগের কর্মীরাও কিন্তু এখানে আছেন, এমনটাও কিন্তু তারা আসলে বলার চেষ্টা করছেন। তারা বলছেন যে তাদের যে এই যে ন্যায্য দাবি শান্তিপূর্ণ যে তারা করতে আন্দোলনরত অবস্থায় আছে, তো সেই জায়গা থেকে তাদেরকে একরকম মানে পিছু হটানোর জন্য হামলা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনটাও কিন্তু এখান থেকে বলা হচ্ছে। আর একই সঙ্গে যদি বলি তাহলে বলতে হবে যে তাদের কিন্তু দৃঢ় অবস্থান। তারা বলছেন বিশেষ করে বিগত কয়েকদিনে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাঈদ হত্যা থেকে শুরু করে আরো যে 5-6 জন যে নিহতের ঘটনা ঘটেছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে, তারও আসলে তীব্র নিন্দা কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে এই বিষয়টি যদি সুরাহা না হয়, সুষ্ঠু সমাধানের পথে যদি আসলে সরকার না যায়, তাহলে তাদের যে এই আন্দোলন তারা এখান থেকে তারা সরে দাঁড়াবে না কখনোই। তো সব মিলিয়ে যদি বলি ইফতেখার, তাহলে বিশেষ করে ঠিক এই মুহূর্তে যে এই মেরুলবাড্ডা রামপুরা ব্রিজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনের যে অবস্থা, এই রাস্তার যে অবস্থাটি আসলে একটু অশান্ত একটি অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। অর্থাৎ ইট পাটকেল, টিয়ার গ্যাস, সেই সঙ্গে সাউন্ড গ্রেনেডের যে একটি অবস্থা, দুই পক্ষ বিশেষ করে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি একটি অবস্থান, সেটি কিন্তু এখানে এখন পর্যন্ত বিরাজমান। সময় একটু গড়ালে হয়তো আমরা ইফতেখার আপনার মাধ্যমে আমরা হয়তো পরবর্তী অবস্থার পরিস্থিতি অন্তত পক্ষে এই এখানকার অবস্থা জানাতে পারবো। ইফতেখার।
দর্শক, রাজধানীর মেরুল বাড্ডা থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে টেলিফোনে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। এবার নজর দিব সায়েন্স ল্যাব এলাকার দিকে। সহকর্মী মিজানুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিজান, সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? এই এলাকার পরিস্থিতি আমার সহকর্মী আনোয়ার হোসেন যেমন জানাচ্ছিলেন, ঠিক তার বিপরীত একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। সায়েন্স ল্যাবরেটরির এই মোড়ের আশপাশে আমরা দেখেছি যে স্বাভাবিক একটা চলাফেরা আছে, মানুষের মধ্যে ওরকম কোনো উদ্বিগ্ন অবস্থা নেই। কম পরিসরে যানবাহন চললেও সেটা নিরবিচ্ছিন্নভাবেই চলছে। আর এর আগে আমরা ঘুরে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার এলাকা, শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা দেখতে পেয়েছি যে খুবই নিশ্চুপ একটা অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যেটা গত কয়েকদিনের থেকে পুরোপুরি আলাদা। উপাচার্য কার্যালয়ের সামনে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, তবে গতকাল এবং এর আগে যেই সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সেটা অনেক কমে গেছে। সেখানে বিজিবির সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, এবং আমরা দেখেছি যে সেখানে র্যাবের টহলও আছে। আগের মতো আর্ম পুলিশ ব্যাটালিয়নেরও একটা টহল আমরা দেখতে পেয়েছি। এছাড়া শাহবাগ এলাকায় যেটা আমরা দেখেছি যে সেখানে দুই একটি গণপরিবহন দেখা গেছে। আপনি জানেন যে শাহবাগ এলাকা খুবই ব্যস্ততম একটা মোড়, অর্থাৎ একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হসপিটাল, ওইদিকে ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো এখানে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে পথ, সেই পথটি শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং যারা কেবল গুরুত্বপূর্ণ কাজে ঢাকা মেডিকেল অর্থাৎ বা কোনো কাজে যাচ্ছেন, গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স, এই ধরনের সেবাগুলোকে যে বাইরে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। বাকি যে সমস্ত বহিরাগতরা ঢোকার চেষ্টা করছেন সেখানে তল্লাশি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য বাহিনীরা সেটা যেতে দিচ্ছেন না, এরকম একটা পরিবেশ আমরা দেখেছি। তবে আপনি তো জানেন যে এই সমস্ত দিনে সড়কে সাধারণত অটো রিক্সা বা রিক্সা একটা আধিপত্য থাকে, সেরকম একটা অবস্থা দেখা গেছে। তবে যেহেতু এখন মেট্রো রেলে মানুষের চলাচল নির্বিঘ্ন হয়েছে, আমরা আজকেও কিন্তু দেখেছি যে মেট্রো রেলের অবস্থাটা স্বাভাবিক আছে। মেট্রো রেলের স্টেশন ঘুরে এসেছি দু একটি, আমরা সেখানেও দেখেছি যে মানুষ বিভিন্ন এলাকা থেকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছে, এবং তারা মেট্রো রেলের এরকম একটি অবস্থায় তারা কিছুটা তুলনা করছেন যে আগের এরকম কোনো রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তারা হয়তো কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেননি। যে পেশায় আছেন সেদিক থেকে মেট্রো রেল চালু হওয়ার পর বা আজকে যে অবস্থাটা, সেটা খুবই স্বাভাবিক আছে মেট্রো রেলের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। তার কাছে জানবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা। সোহাগ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। ইফতেখার, গতকাল থেকে কিন্তু যাত্রাবাড়িতে কিন্তু একটি রণক্ষেত্রের পরিস্থিতি হয়েছে। গত রাত থেকে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলি এগুলো কিন্তু শুরু হয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু আবার শুরু হয়েছে, অর্থাৎ আন্দোলনকারীরা যে আন্দোলন করছে এখানে কিন্তু এখন আর ছাত্রদেরকে আমরা দেখতে পাইনি। যারা আন্দোলন করছে তারা ম্যাক্সিমাম দেখছি আমরা শ্রমিক এবং মাদ্রাসার কিছু ছাত্রদের কিন্তু আমরা দেখেছি। তারা কাজলা থেকে মাতুয়াল মেডিকেল পর্যন্ত দুই পাশের সড়কে বিভিন্ন জায়গায় তারা কিন্তু আগুন ধরিয়ে তারা কোঠা বিরোধী আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন স্লোগান দিচ্ছে। এদিকে কিন্তু তারা পুলিশ যখনই এদেরকে ছত্র ভাঙার চেষ্টা করছে তখন কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। এখন এই মুহূর্তে বলা যায় যে আসলে একটি যুদ্ধের ময়দান, এবং সবচেয়ে ভয়ার কথা হচ্ছে যে এখানে তারা সাংবাদিক যদি দেখে তাহলে তাদের উপরে আক্রমণটা কিন্তু বেশি করছে। আমরা গতকাল থেকে কিন্তু দেখেছি যে এখানে আহত হয়েছে, একজন নিহত হয়েছে এবং 10 জনের মতো কিন্তু আহত হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা গতকাল রাতে যাত্রাবাড়ি থানার উপর কিন্তু হামলা করেছিল, এবং এই ঘটনায় র্যাব 10-এর দুটো গাড়ি এবং পুলিশের একটি গাড়ি কিন্তু ভাঙচুর করে। আমরা ওয়ারি ডিভিশনের ইকবাল হোসেন উপপুলিশ কমিশনার, তার সঙ্গে কিন্তু কালকে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনো শিক্ষার্থী কিন্তু এই ধরনের আন্দোলন, এই সহিংসত আন্দোলন কিন্তু করতে পারে না। অর্থাৎ এখন যারা আন্দোলন করছে তারা কোনো শিক্ষার্থী নয়,
তাদের মূল টার্গেট হচ্ছে পুলিশ, সাংবাদিক, থানা এবং সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলোর উপর কিন্তু তারা আঘাত হানছে। এর ধারাবাহিকতায় কালকে কিন্তু আমরা দেখেছি যে হানিফ মেয়র ফ্লাইওভারের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার কিন্তু একেবারে পুড়ে ভস্মীভূত করে দিয়েছে। তো এই ছিল সর্বশেষ ইফতেখার। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের সহকর্মী সোহাগ আহমেদ এতক্ষণ টেলিফোনে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আমাদের আরেক সহকর্মী নূর আলম এই মুহূর্তে রয়েছেন মিরপুরে, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। নূর আলম, আমাদের বিভিন্ন সহকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকার অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন, আপনি এই মুহূর্তে মিরপুরে রয়েছেন, সেখানকার পরিস্থিতিটা যদি আমাদের জানান। হ্যাঁ ইফতেখার, আপনি জানেন যে আমরা কিন্তু 10টা এবং 11টা যে লাইভে বলেছি, আমরা কিন্তু সকাল থেকে মিরপুর এবং ফার্মগেট এলাকায় যুক্ত ছিলাম এবং সেখানে দেখেছি আমরা 11টার পর দেখেছি আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে মিরপুরে, সেখানকার যে নেতাকর্মী তারা বিভিন্ন স্লোগান দিয়ে কোটা বিরোধী যে শিক্ষার্থী রয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা মিরপুর 10 চত্বরে অবস্থান নেয় এবং তার কিছুক্ষণ পরই কিন্তু বিভিন্ন মিরপুরের যে যারা গোল চত্বর 4 মুখী যে রাস্তা, সেখান থেকে মিরপুর 12 দিক থেকে একটি মিছিল আসে, কোটা বিরোধী শিক্ষার্থীরা একটা মিছিল নিয়ে আসে। পরই তারা তাদেরকে এই যারা আওয়ামী লীগে যেখানে অবস্থান করছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আনলেও এখানে এক রণক্ষেত্র তৈরি হয়। এখানে শেষ মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শেষ মুহূর্তে টিয়ার শেল নিক্ষেপ এবং উত্তেজিত যে ছাত্ররা রয়েছে তারা তাদের সাথে পুলিশের সাথে পাল্টা দেওয়া হয় এবং এক পর্যায়ে পুলিশ পিছু হটতে কিন্তু বাধ্য হয়। তবে এখন যদি যে পরিস্থিতি মিরপুর 10 এলাকা, পুরো মিরপুর এলাকা কিন্তু এখন কোটা বিরোধী যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অবস্থানে কিন্তু আছে। এবং একটা বিষয় বলে রাখতে চাই যে মিরপুরে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনি জানেন যে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলা কলেজ এবং এদিকে বঙ্গবন্ধু সরকারি কলেজ সব বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু এই 10 নাম্বার যে গোলচত্বর রয়েছে সেখানে কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তাদের সেই অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু পুলিশ যে বিষয়টা সেটা কিন্তু পুলিশ কিন্তু এখন সেখানে 10 নাম্বার চত্বর কিন্তু এখন শিক্ষার্থীদের আন্দোলনে চলে এসে যে শিক্ষার্থীদের আছে এবং এখন কিন্তু টিয়ার শেল মারা হচ্ছে এবং আমরা কিন্তু একটু নিরাপদ দ্রুত অবস্থান দেখি কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখানকার যে পরিস্থিতি সেটা যদি বলতে চাই সেই পরিস্থিতি এখন পুরো উত্তাল যে আন্দোলনরত। ইফতিখার, এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের যে আজকে তার সর্বশেষ খবর। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সতর্ক অবস্থানে থাকুন। দর্শক, এতক্ষণ রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা শান্ত রয়েছে, সকাল থেকে কোটা আন্দোলনকারীদের ক্যাম্পাসে দেখা যায়নি। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। গতকালকের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শান্ত রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে কোটা সংস্কারকারী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের এখন পর্যন্ত ক্যাম্পাসে কোথাও দেখা যায়নি বা কোথাও তারা আসলে জড়ো হয়নি এবং আমি ক্যাম্পাসের বেশ কিছু হল ঘুরে দেখেছি, সবখানেই শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। প্রতিটি হলে 5-7 জন করে শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে অতিরিক্ত পুলিশ, র্যাব বা পিজিপির কোনো সদস্যও নেই, একেবারে শান্ত রয়েছে ক্যাম্পাস। তবে কমপ্লিট শাটডাউনের ফলে রাজশাহীর যে বিভাগীয় বাস টার্মিনাল রয়েছে বা দূরপাল্লার যে বাস রয়েছে সে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লোকাল বাস চলাচল করছে এবং রাজশাহী রেল স্টেশন থেকে সকল রুটে লোকাল এবং আন্তনগর যে ট্রেন রয়েছে সে ট্রেনগুলো চলাচল করছে। শহরের দেখেছি যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কিছু কিছু খুলছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বোঝা যাবে যে আসলে কি অবস্থাতে থাকবে আজকের কমপ্লিট শাটডাউনটি। আসলে বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া রয়েছে সেই এরিয়া একেবারে শান্ত রয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। আর এই ছিল এখনকার মতো। দুপুর 1টায় দীপ্তর বিশেষ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।